এই যে শিবচর একটা ঐতিহাসিক জায়গা, অনেক মানুষ এই বিকেলে এই যে আমরা এখানে জড়ো হইতে পারলাম, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত না? 6 মাস আগেও আমরা যদি জড়ো হইতাম, হামলা করা হইতো, রক্তচক্ষু, মামলা, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে এইরকম নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন দুনিয়ার ইতিহাসে বিরল ঘটনা। সেই জন্য 5 তারিখে যেটা ঘটছে এইটাও দুনিয়ার ইতিহাসে বিরল। আপনারা কি কেউ বলতে পারবেন যে সারা দুনিয়ায় নমরুদ, ফেরাউন থেকে শুরু করে কারণ, হিটলার, মুসলিনি, কত স্বৈরশাসক এসে আর কত স্বৈরশাসক আইসে আর গেছে, কিন্তু তাবৎ গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে, গোটা সংসদ ভবন সহ দেশ ছেড়ে পালাইছে, সমস্ত ডিসি, এসপি, সমস্ত প্রশাসন দেশ ছেড়ে পালাইছে, এমনকি বাইতুল মুকাররমের ইমাম ওইটাও পালাই গেছে। তার মানে অন্যায় আর অপকর্ম কি পরিমাণ পর্বত জমা হয়েছিল বলেন? এত অন্যায় জমা হয়েছিল যে গোষ্ঠী শুদ্ধা সমস্ত দলবল শুদ্ধা পালাইছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের কৃষক যদি বলে 1 বছর ফসল উৎপাদন করবে, মহামারী লাগিয়ে যাবে, দুর্ভিক্ষ লাগিয়ে যাবে, বাংলাদেশে কোনো ফুটানি চলবে না, অথচ আমার কৃষক সবচাইতে নির্যাতিত, উপেক্ষিত। কি তাই ঠিক বলছে কিনা? বাংলাদেশের কৃষক অভাবে অনটনে হাড় চিরচিরা অবস্থা। কৃষক তার পিতার, বৃদ্ধ পিতার চিকিৎসার টাকা জোগাতে পারে না। কৃষক তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়াইতে পারে না। প্রত্যেক বছর 10 বিঘা চাষ সম্পত্তি, পরের বছর 1 বিঘা তার বিক্রি করে 9 বিঘা হয়ে যায়। একজন ছিলেন ভালোবাসতেন কৃষকদেরকে, চলে গেছেন, তিনি ছিলেন আমাদের নেতা। দুর্ভিক্ষ পীড়িত দেশ থেকে বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, পৃথিবীর বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি হলেন আমার দলের প্রতিষ্ঠাতা, আমার কৃষক দল যার হাতে তৈরি হয়েছিলেন, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাল কাটলে নিজে হাতে গ্রামে গ্রামে খাল কেটে সেচের ব্যবস্থা করলেন। সবুজ বিপ্লব, জিকে প্রজেক্ট, কত রকমের প্রকল্প হাতে নিলেন জিয়াউর রহমান। 3 বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো। এবং 80 সালে, 72-73 সালে যেখানে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গেছে, জিয়াউর রহমানের 3.5 বছরের মধ্যে বাংলাদেশ ফুলে ফলে সুশোভিত হয়েছে, শস্যে সমৃদ্ধ হয়েছে। এবং বাংলাদেশ তলাবিহীন ঝুলির অবস্থান থেকে আত্মমর্যাদায় দাঁড়িয়েছে। এবার যদি আমরা ক্ষমতায় যাই, আল্লাহর রহমতে রাতের ভোটে না, ভোটের আগে ভোটে না, দামির ভোটে না, মানুষের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই। যদি যেতে পারি, আজকে কমিটমেন্ট করে গেলাম, আমাদের প্রথম কাজ হবে এবং কৃষি এবং কৃষকের ভাগ্যের উন্নতি। আমরা যদি এবার ক্ষমতায় যেতে পারি, কৃষকের জন্য শস্য বীমা আমরা প্রবর্তন করব। তারেক রহমান বলেছে, শস্য বীমা কি জানেন? আমাদের দেশে কখনো অতিবৃষ্টির কারণে, কখনো বন্যার কারণে, কখনো খরার কারণে, কখনো খারাপ বীজের কারণে একবার যদি ফসল নষ্ট হয়ে যায়, রাষ্ট্র সরকার সেই ফসলের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এটাকে বলে শস্য বীমা। আমরা ক্ষমতায় গেলে এই শস্য বীমা করবো, এটা আমাদের কমিটমেন্ট। এবার যদি বিএনপি ক্ষমতায় যায়, মানুষের ভোটে বাংলাদেশের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং সেই কার্ডের আওতায় কোন পরিবারের জন্য কত কেজি সার লাগবে, বীজ লাগবে এবং কি পরিমাণ পানি লাগবে সেইগুলো গবেষণা করে সেই কাজ আমরা এবার শুরু করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের কৃষকের জন্য উন্নত প্রজাতির বীজের ব্যবস্থা আমরা করব। এটা আমাদের নেতার কমিটমেন্ট, এটা আমাদের দলের কমিটমেন্ট। আমরা সেই নেতার দল করি যিনি কথা বলে কথা রাখেন। ওই যে আরেক নেত্রী বলছেন না, হাসিনা পালায় না, ভেংসে ভেংসে বলছেন না, পালায় যাওয়ার 3 দিন আগে, আর 3 দিন আগে উনি আর ওনার বোন মাত্র জীবন নিয়ে একটা কার্গো বিমানে কোন রকম দৌড়ে জীবন পালাইছে। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ জেলা চালুনটাকে আপনি কোথায় রেখে গেলেন? আওয়ামী লীগের নেতারা, আপনাদের লজ্জা হয় না? আপনাদের জন্য করোনা যে এই নেত্রী আপনাদের কথা একবারও চিন্তা করলেন না, নিজের জীবন আর বোনের জীবন আর গোষ্ঠীঘাতী যেখানে যেটা ছিল
তৈরি করছে, 34 জন এমপি বানাইছেন। শেখ মুজিবের তালুক আসিল, এখন শুনি লন্ডনে শেখ মুজিবের নাতি শেখ হাসিনার বোনের মেয়ে ওইখানেও চুরির টাকা বসেছে, ওইখানে তদন্ত হইতেছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর আমেরিকা এত অবস্থা, আর সংসারের অবস্থা তো ছেড়ে বেলা, একটাও কোনো সংসার বলতে কিছু নাই, দেশে নাই বিদেশে নাই। ইহুদির মেয়ে, ইহুদির জামাই, ইহুদি খ্রিস্টান নাসারা সব বলে নিয়ে একটা জগাখিরির অবস্থা। এই হলো বাংলাদেশের রাজনীতি আর ওনাদের পরিবার। আর লুটপাট, কি পরিমাণ সম্পদ বাংলাদেশ থেকে লুট করেছে আপনারা কল্পনা করতে পারবেন না।